আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে আইসের হানা, নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান। মামদানির হুমকি আর গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরের ঘোষণা নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের জরিপের গ্রেফতারের পক্ষে মত। এবং অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া রাজ্যের রাজনীতিতে নতুন মোড়, নেতৃত্ব সংকটের মধ্যে নতুন প্রিমিয়ার বেন ক্যারল। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের উপর নাটকীয়ভাবে গ্রেফতার অভিযান বাড়িয়েছে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। দৈনন্দিন গ্রেফতারের লক্ষ্যমাত্রা পূরণে এবার ফ্লাইটের তথ্য ব্যবহার করে টার্মিনাল থেকেই আটক করা হচ্ছে যাত্রীদের। এদিকে নিউ ইয়র্ক সিটিতেও নতুন করে চিরুনি অভিযান শুরু করায় অভিবাসীদের মাঝে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভ্রমণ সেরে ঘরে ফেরা কিংবা বিমানে চড়ে গন্তব্যে যাওয়ার পথে বিমানবন্দর থেকেই আকস্মিক তুলে নেওয়া হচ্ছে অভিবাসীদের। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে এখন আতঙ্কের নাম আইস। দৈনিক প্রায় ২,০০০ অভিবাসী গ্রেপ্তারের প্রশাসনিক লক্ষ্য পূরণে গতি বাড়াতে বিমানবন্দরগুলোকে কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহার করছে সংস্থাটি। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জেফ জোসেফ বলেন, আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকা সত্ত্বেও যদি বিমান ভ্রমণকালে মানুষকে আটক করা হয় তা হবে অত্যন্ত উদ্বেগজনক। বিমানে চড়ার আগেই সব যাত্রীর তথ্য পাওয়ায় কম কর্মকর্তা ব্যবহার করে সহজেই গ্রেপ্তার চালানো যাচ্ছে টার্মিনালগুলোতে। গত কয়েকদিনে ডেনভার, সান ফ্রান্সিসকো ও লাস ভেগাসে আশ্রয়ের আবেদনে ঝুলে থাকা সাধারণ নারী ও ইউক্রেনিয়ান শরণার্থীসহ সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে হাতকড়া পরানো হয়। নিউ ইয়র্ক সিটির কুইন্স ও লং আইল্যান্ডেও শুরু হয়েছে নতুন চিরুনি অভিযান। এতে অভিবাসী পরিবারগুলোর মধ্যে বাড়ছে তীব্র আতঙ্ক। এই অভিযানে গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে হিউস্টন ও মেইনে আইস কর্মকর্তাদের গুলিতে 2 জন নিহত হওয়ার পর থেকেই নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি নিয়ে বিতর্ক চরম রূপ নেয়। নিউ ইয়র্কের মেয়রসহ মানবাধিকার কর্মীরা আইসের এই কঠোর এনফোর্সমেন্ট কর্মকাণ্ড বাতিল ও জবাবদিহিতার দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির অনীহা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা উপেক্ষা করে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে তিনি আইসিসির প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যা দেন। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক জরিপে 49% নাগরিকই নেতানিয়াহুকে গ্রেফতারের পক্ষে মত দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক আইনি জটিলতা আর তীব্র সমালোচনার মধ্যেও নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে অনড় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির আপত্তি সত্ত্বেও তিনি সেখানে যাবেন। You've come to Washington, so you can go there, but I'm definitely going there. I'm going to speak the truth in front of this. This just hate spewing elected official. এর আগে গাজার যুদ্ধাপরাধ ও অনাহারের অভিযোগ এনে নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করে আইসিসি। স্থানীয়ভাবে গ্রেফতারের আইনি ক্ষমতা না থাকলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে আইসিসির পরোয়ানা কার্যকর করার আহ্বান জানিয়েছেন মামদানি। তবে আন্তর্জাতিক আদালতের এই এখতিয়ারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। Look, it's the corruption of the international system. It's an unelected bureaucracy that sits in The Hague that
It could arrest American soldiers because you don't recognize this corrupt body any more than we do. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো দেশেই আইসিসির সদস্য না হলেও সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে আমেরিকানদের এক বিরাট অংশ আন্তর্জাতিক পরোয়ানার বাস্তবায়নের পক্ষে। দ্য ইকোনমিস্টের জরিপ অনুযায়ী 49% জনগণ মনে করেন নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত, যার বিপরীতে দাঁড়িয়েছে মাত্র 27%। চরম এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়েই সেপ্টেম্বরের অধিবেশনে যোগ দিতে প্রস্তুত হচ্ছেন ইসরায়েলি প্রধান। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ বাতিল করে দেয়া সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করতে চাইছে ট্রাম্প প্রশাসন। বর্তমান ব্যবস্থা সীমান্ত ও অভিবাসন নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করছে হোয়াইট হাউস। নাজিব বেগের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে বলা হয়, যেসব শিশুর মা বাবা অস্থায়ী বৈধ মর্যাদায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অথবা বৈধ কাগজপত্র ছাড়া আছেন, তাদের শিশুরা যুক্তরাষ্ট্রে জন্মালেই স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। যদিও গত মাসে মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগের বিরুদ্ধে রায় দেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকত্ব বিক্রির জন্য নয়, এটি একটি অপরাধ এবং সুপ্রিম কোর্টের রায়টি ভুল। অবিলম্বে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করার কথাও বলেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে এ ধরনের পরিবর্তনের জন্য সাংবিধানিক সংশোধন প্রয়োজন হতে পারে। তবে জনমত বর্তমানে জন্মসূত্রে নাগরিকত্বের পক্ষে রয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্ট খুব কম ক্ষেত্রেই নিজস্ব রায়ের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করে। তবে যদি সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করে, তাহলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নাগরিকত্ব নীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। নাজিব বেগ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সড়ক দুর্ঘটনায় ডাক্তার অদিতি সাহা অনন্যা নামের এক বাংলাদেশি নবীন চিকিৎসকের মৃত্যু হয়েছে। অদিতির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। MBBS সম্পন্ন করার পর সম্প্রতি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন শেষ সম্পন্ন করে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। শিকাগোর সড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হন অদিতি। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা সংক্রান্ত লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট 2026 পাশের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা চাক শুমার। চলতি মাসে প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে আনা এই বিলে রাশিয়া থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস ক্রয়কারী শীর্ষ 5 দেশের দুটি চীন ও ভারতের পণ্যের উপর শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। একই সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর বিধিনিষেধের বিধান রাখা হয়েছে। সিনেট ফ্লোরে শুমার বলেন, আমেরিকানদের সংখ্যাগরিষ্ঠ অংশই পুতিনের স্বৈরাচারী আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের বিজয় দেখতে চায়। আগস্টের ছুটির আগেই বিলটি পাশের চেষ্টা করছে রিপাবলিকান নেতৃত্ব। প্রয়াত সিনেটর গ্রাহামের স্মৃতির প্রতি সম্মান জানাতে আনা এই বিলটিতে উভয় দলের বহু আইন প্রণেতার সমর্থন রয়েছে। প্রয়াত দক্ষিণ ক্যারোলাইনার প্রবীণ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে আয়োজনে ট্রাম্প তাকে একজন খাঁটি আমেরিকান ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যা দেন। 71 বছর বয়সী এই রাজনৈতিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত 11 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গ্রাহাম। তার স্মরণে বিমানবাহিনীর জয়েন্ট বেস চার্লসটন ঘাঁটির নাম পরিবর্তন করে জয়েন্ট বেস লিন্ডসে গ্রাহাম করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি উল্লেখ করে বিদেশে নির্মিত উন্নত রোবট আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্ত হিউম্যানয়েড চার্পের রোবট এবং কিছু পাওয়ার ইনভার্টারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব প্রযুক্তি দূর থেকে নিয়ন্ত্রণ, নজরদারি, তথ্য চুরি ও সাইবার হামলার ঝুঁকি তৈরি করতে পারে। তবে আগে অনুমোদন পাওয়া মডেলগুলোর বিক্রি বা আমদানিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এদিকে এই পদক্ষেপকে বাণিজ্যের রাজনীতিকরণ উল্লেখ করে এর বিরোধিতা করেছে চীন। নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ব্যক্তি জনপ্রিয় লটারি মেগা মিলিয়ন্সের
$800 মিলিয়ন বিশাল জ্যাকপট জিতেছেন। মেগা মিলিয়ন্সের ইতিহাসে এটি অন্যতম বড় জ্যাকপট। মেগা মিলিয়ন্স যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় লটারি, যেখানে লাখ লাখ মানুষ নিয়মিত অংশ নেন। কয়েকটি নির্দিষ্ট সংখ্যার সঠিক মিলের মাধ্যমে বড় পুরস্কার জেতার সুযোগ তৈরি হয়। দীর্ঘদিন ধরে কোনো বিজয়ী না পাওয়ায় পুরস্কারের অর্থ ক্রমেই বেড়ে প্রায় $800 মিলিয়ন পৌঁছায়। শেষ পর্যন্ত একজন টিকিটধারী সেই কাঙ্ক্ষিত পুরস্কার জিতে নিলেন। জ্যাকপট বিজয়ী চাইলে পুরো অর্থ একবারে নিতে পারেন অথবা নির্দিষ্ট সময় ধরে কিস্তিতে নেয়ার সুযোগ পান। এবারে অন্যান্য সংবাদ। জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে 7.1 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 13 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আহত হয়েছেন 50 জনের বেশি, নিখোঁজ রয়েছেন অনেকে। জাপান থেকে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। জাপানের কুমামোতো প্রিফেকচারে গতকাল মঙ্গলবার এক শক্তিশালী 7.1 মাত্রা ভূমিকম্প আঘাত হানে। এতে 13 জন নিহত হয়েছে এবং বহু হতাহত ও নিখোঁজ রয়েছে। সেখানে একটি শপিং মল ভবন ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি রাস্তাঘাট, ট্রেন চলাচল এবং দূরপাল্লার বাস ও বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে সরকার সেখানে মেডিকেল টিম, দমকল বাহিনী, আত্মরক্ষা বাহিনী প্রেরণ করেছে। সরকার জানিয়েছে যত দ্রুত সম্ভব সেখানে অবস্থানরতদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সেখানকার প্রশাসনের প্রতি নজর রাখতে বলা হয়েছে। প্রশাসনের নির্দেশনা মেনে চলতে সবাইকে বলা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন, জাপান। ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপ। পূর্বাঞ্চলীয় স্পেনের কাস্তেলন প্রদেশের দাবানল ক্রমেই বিস্তৃত হচ্ছে। আরেকটি তাপপ্রবাহের পূর্বাভাসের মধ্যেই ফ্রান্স ও স্পেনের দমকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। দেশ দুটিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে এরই মধ্যে বিস্তীর্ণ বনাঞ্চলের পাশাপাশি পুড়ে গেছে বসতবাড়ি ও ফসলি জমি। দাবানলের কারণে প্রায় 3,30,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাদ্রিদের পশ্চিমে জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে পরবর্তী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। বোদ্রোর একটি এলাকা পরিদর্শন করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, সামনের দিনগুলো বেশ কঠিন হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। নেতৃত্ব সংকটের অবসান ঘটিয়ে রাজ্যের নতুন প্রিমিয়ার হিসেবে দায়িত্ব নিয়েছেন বেন ক্যারল। পদত্যাগ করেছেন বিদায়ী প্রিমিয়ার জাসিন্তা অ্যালান। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই পরিবর্তন ভিক্টোরিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বিস্তারিত প্রদীপ রায়ের রিপোর্টে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ভিক্টোরিয়া লেবার পার্টির নতুন নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বেন ক্যারল। এর মধ্য দিয়ে তিনি রাজ্যের 50তম প্রিমিয়ার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে লেবার পার্টির ককাস বৈঠকে শুরু থেকে ছিল উত্তেজনা। প্রথমে ধারণা করা হচ্ছিল বেন ক্যারল সহজেই নেতৃত্ব পাবেন, তবে শেষ মুহূর্তে অ্যাটর্নি জেনারেল সোনিয়া কিলকেনির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতার নাম ঘোষণা করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কয়েক ঘন্টার আলোচনা ও অচলাবস্থার পর দলীয় ঐক্যের স্বার্থে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান কিলকেনি। এরপর সর্বসম্মতিক্রমে লেবার পার্টির নেতা নির্বাচিত হন বেন ক্যারল। একই বৈঠকে উপনেতা নির্বাচিত হন গ্যাব্রিয়েল উইলিয়ামস, যিনি ভিক্টোরিয়ার নতুন ডেপুটি প্রিমিয়ারের দায়িত্বভার গ্রহণ করেন। নেতা নির্বাচিত হওয়ার পরই গভর্নমেন্ট হাউসে গিয়ে প্রিমিয়ার হিসেবে শপথ নেন বেন ক্যারল। প্রথম বক্তব্যে তিনি বলেন, ভিক্টোরিয়াবাসীর আস্থা পুনর্গঠন এবং সরকারকে নতুন দিক নির্দেশনা দেয়াই হবে তার প্রধান লক্ষ্য। সততা, জননিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। We will also immediately establish a special prosecutor that will work in parallel with the Royal Commission. অন্যদিকে পদত্যাগের ঘোষণা দিয়ে আবেগঘন বক্তব্য দেন বিদায়ী প্রিমিয়ার জাসিন্তা অ্যালান। তিনি জানান, নেতৃত্বের ভোটে অংশ নিতে এবং জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। তবে রাজ্য নির্বাচনের মাত্র 4 মাস আগে দীর্ঘ নেতৃত্বের লড়াই সরকার ও দলের জন্য অনিশ্চয়তা তৈরি করবে, এই বিবেচনায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। অ্যালান বলেন, নতুন প্রিমিয়ার হিসেবে বেন ক্যারলকে তিনি পূর্ণ সমর্থন দেবেন। একই সঙ্গে
নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে নতুন স্কুল ও হাসপাতাল নির্মাণ, গণপরিবহন সম্প্রসারণ, নারীদের স্বাস্থ্যসেবায় বিনিয়োগ এবং মেলবোর্ন মেট্রো প্রকল্পের অগ্রগতি। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নেতৃত্ব পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের অধীনে ভিক্টোরিয়া উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশা করেন। তবে বিরোধী জোট এই পরিবর্তনকে লেবার সরকারের অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন বলে মন্তব্য করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের মাত্র 4 মাস আগে নেতৃত্বের পরিবর্তন ভিক্টোরিয়ার রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। এখন ব্যান ক্যারলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলকে ঐক্যবদ্ধ রাখা, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং আসন্ন নির্বাচনে লেবার পার্টিকে বিজয়ের পথে নিয়ে যাওয়া। প্রদীপ রায়, চ্যানেল আই, মেলবোর্ন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ব্রিটিশ কলম্বিয়া, অন্টারিও ও কুইবেকের 3টি ফেডারেল আসনে আগামী 31 আগস্ট উপনির্বাচনের ঘোষণা দিয়েছেন। আসনগুলো হলো নর্থ ভ্যাঙ্কুভার, ক্যাপিলানো বিচেস, ইস্ট ইয়র্ক এবং শিকোতিমি লে ফিওর। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক লিবারেল এমপি জনাথন উইলকিনসন, নাথালিয়ান আর্স্কিন স্মিথ এবং সাবেক কনজারভেটিভ এমপি রিচার্ড মার্টেল পদ ছাড়াই এসব আসনে উপনির্বাচন হবে। বর্তমানে স্পিকারকে বাদ দিয়ে হাউস অব কমন্সে লিবারেল পার্টির আসন সংখ্যা 171, তবে সাবেক মন্ত্রী স্টিভেন গিলবোর 28 আগস্ট পদত্যাগ করলে তা কমে 170-এ নেমে আসবে। এই অবস্থায় সরকারকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ ধরে রাখতে লিবারেলদের অন্তত একটি আসনে জয় প্রয়োজন। সেক্ষেত্রে তাদের আসন সংখ্যা আবার 171 হবে এবং সমসংখ্যক ভোটের পরিস্থিতিতে স্পিকারের সিদ্ধান্তে সংখ্যাগরিষ্ঠতার সুবিধা বজায় থাকবে। কানাডায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুইবেক এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা হয়েছে। সুদূর প্রবাসের ব্যস্ত জীবনকে ছুটি দিয়ে নদীর তীরের এই কোলাহল আর সবুজ প্রকৃতি যেন ক্ষণিকের জন্য রূপ নেয় এক টুকরো চাটকায়। কানাডার মন্ট্রিয়াল থেকে বিস্তারিত জানাচ্ছেন খলিলুর রহমান জুয়েল। বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুইবেক কানাডার উদ্যোগে আয়োজিত এই বার্ষিক বনভোজন ও চাটগাঁয়া মিলন মেলায় সমবেত হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। কতদিন পর প্রিয় চেনা মুখগুলোর সাথে দেখা, নদীর কোল ঘেঁষে জমে ওঠা চটপটে আড্ডা আর চায়ের কাপের উষ্ণতায় অনেকে যেন হারিয়ে গিয়েছিলেন বন্দরনগরী চট্টগ্রামের স্মৃতির পাতায়। আমরা কমিউনিটির সবাই যে মিলেমিশে থাকতে পারি সেই জিনিসটা আমরা করবো এবং সেটা চেষ্টা করতেছি সবাই মিলা সবসময় একত্রে অ্যাক্টিভিটিস করার জন্য। আর সবচেয়ে বড় হতা হলো যে আর গেট টুগেদার আর চট্টগ্রামবাসী এবং আর যারা আপনজন তো আছে। অনেক ভালো লাগতেছে, সবাই অনেক সুন্দর আয়োজন করছে। চাটগাঁয়া মিলন মেলা, চাটগাঁয়া বনভোজন সবসময় খুব সুন্দর হয়। চাটগাঁয়া আয়োজন মানে মেজবানি স্বাদের জিভে জল আনা খাবারের সমারোহ। মেজবানি মাংস আর ঐতিহ্যবাহী রান্নার সুবাসে মাতোয়ারা পুরো প্রাঙ্গণ। শত ব্যস্ততার মাঝেও এমন নিখাত দেশীয় স্বাদ প্রাণ ভরিয়ে দিয়েছে দূর দেশে থাকা প্রবাসীদের। খাবারের পাশাপাশি দিনভর ছিল সব বয়সের মানুষের অংশগ্রহণে নানা খেলাধুলা। ছোটদের আনন্দ দৌড় থেকে শুরু করে বড়দের চিরচেনা গ্রামীণ খেলা উৎসবে যোগ করে বাড়তি আনন্দ। বেগুনের আজ দিয়ে নেয়, বেগুনের আরা বছর একখান দিন মিলিতই ইয়ে আরা ঐতিহ্যবাহী পিকনিক আনন্দকরণ আর পদ্মা ভাবি কল বা বাচ্চার আসি খুব আনন্দ পায়। এই মিলন মেলায় শুধু চাটগাঁয়া না, এখানে 64 ডিস্ট্রিক্টের সবাই আসে, আমাদের বাংলাদেশের সবাই আসে। আমরা অনেক বেশি এনজয় করছি। সিটি কিলো ফ্যামিলিও এসছে আজকে আমাদের সাথে। দিন শেষে আয়োজনের সমাপ্তি ঘটে আকর্ষণীয় র্যাফেল ড্র ও বিজয়ী প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। স্মৃতিময় এই দিনটি প্রবাসী চট্টগ্রামের মানুষের হৃদয়ে রয়ে যাবে বহুদিন, যা কর্মব্যস্ত জীবনে যোগাবে নতুন উদ্দীপনা। খলিলুর রহমান জুয়েল, চ্যানেল আই, মন্ট্রিয়াল, কানাডা। কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ানের উদ্যোগে বার্ষিক বনভোজন হয়েছে। প্রায় 700 প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে দিনব্যাপী আয়োজন পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। অনুষ্ঠানে ছিল সুস্বাদু খাবার, শিশু ও বড়দের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণীয় র্যাফেল ড্র। গ্র্যান্ড স্পন্সর স্কাই মোটরস লিমিটেড, পপুলার গ্যারেজ ইনক এবং দেশি সুপার মার্কেটের উদ্যোগে আয়োজিত র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ডজ গ্র্যান্ড ক্যারাভান গাড়ি জয় করেন লিপি রানী দেব। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল আলম শামু, বজলুর রহমান সুইট, কমনাশিস দেব, সাদিকুর রহমান, হুসান আহমেদ, জিয়াউদ্দিন আহমেদ, আমরান আহমেদ এবং মাহবুব আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলার চিরাচরিত বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের বার্মিংহামের পার্শ্ববর্তী এলাকা ওয়েলসলে। রোববার খোলা আকাশের নিচে মেলায় ছিল ব্রিটিশ বাংলাদেশি শিশু কিশোর ও কমিউনিটির সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড়। পাশাপাশি ছিল বিভিন্ন খাবার সহ নানা রকম স্টল। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন, ক্যামেরায় ছিলেন সোরমান মিয়া। কয়েক হাজার মাইলের দূরত্ব আর ভিনদেশি আবহাওয়া কখনো থামাতে পারেনি বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে। প্রায় 10,000 মানুষের ঢল প্রমাণ করে বৈশাখ মানে প্রাণের উচ্ছ্বাস, বৈশাখ মানেই মন খুলে দেশে। প্রবাসীর প্রতি আসলে এই ধরনের আয়োজন নিঃসন্দেহে আমরা বাংলাদেশি হিসাবে গৌরব ফিল করি। আমরা আশা করছি এর মাধ্যমে এখানকার যে নতুন প্রজন্ম তারা বাংলা ভাষা, সংস্কৃতি, কৃষ্টি বিষয়ে উৎসাহিত হবে। এটা মনে হচ্ছে একটা বাংলাদেশ। আমরা খুবই আনন্দিত যে এই প্রবাসের নতুন প্রজন্মরা এই বৈশাখী মেলা উপভোগ করছে। প্রথমবারের মতো ওয়ালসলে অনুষ্ঠিত বৈশাখী মেলার আয়োজনে নির্বাচিত প্রতিনিধিদের ছিল অকুণ্ঠ সমর্থন। ফসল ফেলা এই ধরনের একটা অনুষ্ঠান করিয়া মানুষের এনজয় করার সুযোগ করিয়া দিচ্ছি। আমি এই জন্য আমি কাউন্সিলর পক্ষতনে, আমি আমার ব্যক্তিগত পক্ষতনে ফয়েজ ভাই সহ তার টিমকে ধন্যবাদ জানাই। It's like a proper Bangladeshi mela. They got huge selection of fish, food, fruits, everything. Come and support this event, and our community bonding starts from those kind of events. We're here today in Warsaw at the Boishaki Mela. I'm really happy to see all the people come out. We had worries about the weather, but as you can see from behind me, everyone's enjoying themselves. রিয়াদ হাত ও এমি সুভার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করা হয়। এবারের সফলতায় আগামীতে আরও বড় পরিসরে বৈশাখী মেলা আয়োজনের প্রত্যাশা আয়োজকদের। থ্যাংক ইউ দেই। আমরা চাই এরকম প্রতি বছর তারা এরকম একটা মেলা আয়োজন করুক, যাতে এই দেশের যে নেক্সট জেনারেশন গুলো আছে তারা এটাকে আনন্দ করতে পারে, এটাকে এনজয় করতে পারে, বুঝতে পারে বাংলাদেশের কালচার, সংস্কৃতিকে তারা এনজয় করতে পারে। প্রচুর দর্শক আইসি মাঝে। আমরা মেলা সাকসেস হয়েছে। আমরা আগামী বছর বিশাল আকারে বৈশাখী মেলা করব। আপনারা সহযোগিতা করবা। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাজ্যের ওয়ালসল থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে আইসের হানা, নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান। মামদানির হুমকি আর গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরের ঘোষণা নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের জরিপে গ্রেফতারের পক্ষে মত। এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজনীতিতে নতুন মোড়, নেতৃত্ব সংকটের মধ্যে নতুন প্রিমিয়ার বেন ক্যারল। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।